সম্মানিত সুধীবৃন্দ, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাকুরিতে সফলতার কৌশল। কিভাবে চাকুরিতে সফলতা অর্জন করা যায়। ব্যবসায় সফলতা অর্জন করা একরকম কৌশল, চাকুরিতে সফলতা অর্জন করা আরেক রকম কৌশল। এটা দুটোই সহজ আবার দুটোই কঠিন। তবে আমরা বর্তমানে চাকুরিতে কিভাবে সফলতা অর্জন করা যায় এই বিষয়টা নিয়ে আলাপ। এর আগেও আমি চাকুরিতে কিভাবে সফলতা অর্জন করা যায় তা নিয়ে বেশ আলাপ আলোচনা করছি, ট্রেনার হিসেবে না হলেও একজন পরামর্শক হিসেবে বেশ কিছু সদস্য জয় করতে পারছি যারা চাকুরিতে সফলতা অর্জন করতেছে। চাকুরিতে সফলতা অর্জন করার মিনিংসটা হচ্ছে অন্যের ব্যবসায় অন্যকে সফলতা অর্জন করিয়ে দেওয়া। আর ব্যবসায় সফলতা অর্জন করা হচ্ছে আমার বিজনেসে আমি সফলতা অর্জন করব। আর চাকুরিতে সফলতা অর্জন করাটা হচ্ছে বিজনেসটা অন্যকে সফলতা অর্জন করিয়ে দেওয়া। ডিফারেন্সটা কোথায়? এখন আমার বিজনেস আমাকে সফলতা অর্জন করতে হলে আমাকে একটা বিশাল ম্যানেজমেন্ট প্রতিস্থাপন করতে হবে। সেখানে স্থায়ী চলতি মূলধন ইনভেস্টেরও কিছু বিষয় আছে, এটা অনেকের পক্ষে সম্ভব হয় না। তাহলে সেখানে আমরা চাকুরিতে কীভাবে সফলতা অর্জন করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। একটা স্মরণীয় ঘটনা বলি। খুব ভালো স্টুডেন্ট দুইজন, পরীক্ষার পর একজনের রেজাল্ট আসছে আর একজনের রেজাল্ট আসেনি। তো দুই বন্ধু রেললাইন দিয়ে হাঁটতে বন্ধুটাকে বলছে যে বন্ধু আমি খুবই চিন্তিত, তোর রেজাল্ট আসলো না কেন? তুই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেন তোর রেজাল্ট আসলো? বন্ধুটা মনে এত কষ্ট পাইছে, ট্রেন আসছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে, সে মারা গেছে। আর এটা হচ্ছে কিছুদিন পরে তার রেজাল্ট আসছে, সে বোর্ডের মধ্যে স্টান্ট করছে, ফার্স্ট হয়েছে, বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছে। তার এই বেটার রেজাল্ট তার বন্ধুর জীবনের স্মরণীয় ঘটনা। সে বন্ধুটা লিখছিল এভাবে যে আর যদি বন্ধু বেঁচে থাকতো তাহলে আমার থেকেও বেশি খুশি হতো, কিন্তু সে সেটাকে লিপিবদ্ধ করে রাখছিল। তো আমার চাকরি জীবনের 3 দিন না 4 দিন হবে, 4 দিনের চাকরি জীবনের একটা স্টোরি আছে। আমি ওভার কোয়ালিফাই ছিলাম। সেই ওভার কোয়ালিফাই আমাকে 4 দিনের ডিসকোয়ালিফাই সেলিব্রেট করলো। সেই ডিসকোয়ালিফাই সেলিব্রেটটা আমার জন্য এমন ছিল যে আমি কোনো চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিই। দুর্ভাগ্যবশত এই স্মরণীয় ঘটনাটা লেখার মতো কেউ নাই। যদি থাকতো তাহলে আমি বেঁচে থাকার জন্য প্রস্তুতি নিতাম না, যে পরবর্তীতে আমাকে যদি আরও সফলতার গল্প বলতে হয় তাহলে হয়তো এই কথাটা আমি আরেকবার বলবো যে আমার ওভার কোয়ালিফিকেশন আমাকে ডিসকোয়ালিফিকেশন করেছে। মানে ওভার কোয়ালিফাই আমাকে ডিসকোয়ালিফাই করেছিল। এই চাকুরিতে সফলতা অর্জন করতে হলে সবার আগে ম্যানেজমেন্টের সবাইকে সম্মান করতে হবে। সম্মান অর্জন করতে হলে সবাইকে সম্মান করতে হবে। ব্যথা পাইলেও বলতে হবে ভাই আপনি ব্যথা পান নাই তো। অনেকেই জানে না যে সম্মান কিভাবে অর্জন করা যায়। অনেকের ধারণা এমএ পাস করলে হাই গ্রাজুয়েশন হলে সম্মান পাওয়া যায়।
প্রধানমন্ত্রী হইলে সম্মান পাওয়া যায়, এমপি মন্ত্রী মিনিস্টার হইলে সম্মান পাওয়া যায় না। সম্মান পাওয়ার জন্য কিছুই হতে হয় না। সম্মান পাওয়ার জন্য সম্মান করতে হয়। আপনি যাকে সম্মান করবেন সে আপনাকে সম্মান করতে বাধ্য। যখন আপনি অনার পার্সন হয়ে যাবেন, সম্মানিত একজন ব্যক্তি হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? কাঁধে কাঁধ মিলিয়ে সহকর্মী হয়ে তাদেরকে লিডারশিপ দিবেন। নিজে কাজ করে অন্যকে কাজ করার প্রেরণা দেখাবেন। সেলিং এর বিষয়টা বলি যে নিজের বিজনেস হোক আর অন্যের বিজনেস হোক, জব হোক, সেল তো থাকে। সেল না হইলে তো ম্যানেজমেন্ট হয় না। ম্যানেজমেন্ট অর্থনীতি, সেল অর্থনীতি ম্যানেজমেন্টের সবচেয়ে বড় অংশ। তাহলে আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে সেলিং এর বিষয়টা ভাবতে হবে। কাজ মানুষকে ছোট করে না। বিল গেটস থেকে নেটওয়ার্ক মার্কেটিং থেকেও তুমিও জিতবে। আরো অনেক লেখকের লেখা থেকে আমরা যেটা করছি যে জীবনে সফলতা অর্জন করতে হলে সেটা জব করি আর বিজনেস করি আর যাই করি না কেন, দৈনন্দিন জীবনে আমাদের যে পণ্যগুলো দরকার সেই পণ্যগুলোর কাছাকাছি থাকা এবং সেই পণ্যের প্রতি নিজে কনজিউম হওয়া করা, নিজেকে কনজিউমার হিসেবে তৈরি করা এবং অন্যকে কনজিউমার হিসেবে তৈরি করা। সে যেন আপনার পণ্যের প্রতি স্থায়িত্ব অর্জন করে ফেলে। যেমন আমি একটা কফির দোকান দিলাম, আমি এমন কিছু কাস্টমার তৈরি করব যে সে আমার দোকানের কফি ছাড়া খাবে না। ঠিক সেরকম আরো অনেক উদাহরণ আছে। আমি আমার ভিডিওটাকে লং করবো না। সবাই যতটুকু চেষ্টা মানে যার যার চেষ্টা অনুযায়ী সফলতা অর্জন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।